ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের আইসিইউ এর আগুন ১ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া রোগীদের নিরাপদে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। দুপুর ১টা ৪৭ দিকে হাসপাতালটির পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিদ্দিক বাজার এবং তেজগাঁও থেকে আরও ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ২টা ৩৯ নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার খবরে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুদের নিয়ে ভবনের নিচে নেমে আসেন। আইসিইউ এর এসি থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তারা। এবং সবগুলোর কিন্তু সব আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। অক্সিজেনের সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি। আমাদের এনআইজি সিপিডি থেকে 10টা সিলিন্ডার আমরা আনাইছি এবং আমাদের ইমার্জেন্সিতে সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। এখন আস্তে আস্তে সবগুলো রোগী আমাদের সেটেল করে ফেলছি। এখন আমরা 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে ফেলেছি। ওরা ওখানে কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল যেটা তারা ব্যবহার করেছে, কিন্তু এছাড়া আর কোনো ধরনের অগ্নি নির্বাপনী ব্যবস্থা ছিল না। প্রাথমিকভাবে এটাই অনুমান করছি আর কি, এসি থেকে দুর্ঘটনা ঘটতে পারে, তবে বিষয়টা তদন্ত সাপেক্ষ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এখন হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে? সুরভি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে। একটি দুঃখজনক বিষয় আপনাকে জানাতে চাই যে আজ শুক্রবার দুপুর 1:30টার দিকে এখানে শিশু হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসে অগ্নিকাণ্ড নির্বাপন কাজে যোগ দেয়। প্রথম দিকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করলেও পরে অগ্নিকাণ্ডের মাত্রা বেড়ে যাওয়ায় আরও 2টি ইউনিট যোগ করে সর্বমোট 5টি ইউনিট এখানে কাজ শুরু করে। আপনাকে একটি বিষয় এখানে জানিয়ে রাখি, এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হাসপাতালটির 5ম তলায়। আর শিশুদের যে আইসিইউটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অগ্নিকাণ্ডের কবলিত যে রুম সেটি আমরা পরিদর্শন করেছি। সেখানে যেটি দেখতে পেয়েছি, আসলে এটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি হাসপাতালের আইসিইউ শাখা ছিল। এখানে 3টি এসি আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে 2টো এসি একেবারে বিস্ফোরিত হয়েছে, যা দেখে বোঝার উপায় নেই আসলে এটি কি আইসিইউর এসি বা অন্য কোনো বস্তু কিনা, এটি আসলে বোঝাও একটু কঠিন হয়ে গিয়েছিল। আপনাকে একটি বিষয় আমি জানিয়ে রাখি, হাসপাতালে অগ্নিকাণ্ডের লাগার সাথে সাথেই যত দ্রুত সম্ভব নির্বাপন করা হলেও পরবর্তীতে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করার পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলে। আমি এখানকার যে হাসপাতালের পরিচালক যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারা এই ধরনের একটি ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের কারণ কেন সেটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে আসলে আগুনের কারণ জানা যাবে। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, যে 17 জন শিশু এনআইসিইউতে ভর্তি ছিল তাদেরকে প্রথমত প্রাথমিকভাবে এইচডিইউতে ভর্তি করা হলে সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে তাদেরকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়, সেখানে তাদের চিকিৎসা চলছে। আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখানকার যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যারা ছিল, যারা দায়িত্ব পালন করেছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে একটি হাসপাতালে অগ্নি নির্বাপনের জন্য যতটুকু নিরাপত্তা মেজারমেন্ট প্রয়োজন আসলে তা পর্যাপ্ত ছিল না। প্রাথমিকভাবে তারা এটি তাদের কাছে দৃশ্যমান মনে হয়েছে এবং তারা এ বিষয়ে ব্যবস্থা নিতেই তারা হাসপাতাল কর্তৃপক্ষকে সুপারিশ জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে।